হ্যালো ডিয়ার ফ্যামিলি, কে কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবা। আর আজকে আমাকে তো দেখতেই পাচ্ছ, আমি সকাল 6টায় বেরিয়ে পড়ছি। তো আজকে আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হচ্ছে, মানে স্বপ্ন বলতে কি আমার অনেক অনেক জায়গায় ঘুরতে যাব, এটাই আমার সব থেকে বড় স্বপ্ন। তো কোথায় যাচ্ছি দেখতে হলে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। সো আমি রোড স্টেশনে পৌঁছে গেছি, দেখো এখানে কাজ চলতেছে। তো ওভারব্রিজে উপরে মানে আমরা দাঁড়ায় আছি ট্রেনের ওয়েট। 6টায় বেরোলাম, এসে পৌঁছালাম মোটামুটি 6:45। এসে শুনতেছি 7:12 ট্রেনটা মানে লেটে আসবে 8:12-তে। সো মুডটা হয়ে গেল অফ, তাই একটু আড্ডা মারছিলাম। তো ফাইনালি অপেক্ষা করতে করতে টিকিট কেটে নিলাম। এখন আমরা যাব ট্রেনে উঠতে। আর আমি কিন্তু খুব এক্সাইটেড, কারণ আমি ফার্স্ট টাইম আজকে ট্রেনে উঠবো। কোনো দিনও ট্রেনে উঠি নাই। আর আমাদের এদিকে তো জানোই যে কোনো স্টেশন নাই, আর আমাদের সব কিছু জলপাইগুড়িতেই, তো বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে না। তো টিকিট কাটার পরেও অনেক অপেক্ষা করতে হচ্ছে। তো একটু মানে লাল চা খেয়ে নিচ্ছিলাম যে ভালো লাগবে একটু। তো ফাইনালি ট্রেনে উঠে গেছি, কারণ দেখতে পাচ্ছ এত খুশি আমি যে ফার্স্ট টাইম উঠছি, আর একটা বেটার ফিল হচ্ছে। সবাই আমরা এখানে বসে আছি, তার মধ্যে একটা কথা বাইরে বসে আছে, অনেকে এসে করে। তো আমি টাকা দিয়ে দিলাম। এটা শুধু মানুষকে দেখানোর জন্য না, অনেকে বলবে টাকা 10 টাকা দিয়েছে মানুষকে দেখাচ্ছে। আমি সবাইকে এর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, গরিব মানুষ বা যারা চলতে পারে না তাদেরকে 10 টাকা হোক 5 টাকা হোক দিবা, ঠিক আছে? তাতে ফিউচারে আমাদের মুসলিমের মধ্যে তো মানে দান করাটা মানে মহৎ অনেক ভালো কাজ। তো সবাইকে একটু দেখে নাও, আমরা সবাই পুরা বসে একদম গল্প পুরা জমাইছি, আর মজা হয়েছিল প্রচণ্ড, কি বলবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ফাইনালি কোচবিহারে পৌঁছে গেছি, নেমে পড়লাম। আমার তো ভয় লাগতেছিল যে নামতেছি যদি এমনি ট্রেন চলে যায়, ফার্স্ট টাইম। তো সবাই ছিল, ওরা জানি আমাকে রেখে যাবে না। এখানে এত ভিড় কি বলবো, বলার মতো না। যাই হোক, এখন আমরা যাব কোচবিহার রাজবাড়ি, যেটাতে আসার জন্য আমি 5 বছর থেকে অপেক্ষা করতেছি যে কোচবিহার রাজবাড়ি যাব, কিন্তু সেরকম পার্টনার মিলতেছে না। তো ফাইনালি এবার পার্টনারগুলো পেয়ে গেছি। 4 জন বান্ধবী, খুব ভালো ছিল। আর আমি ফার্স্ট টাইম উঠেছি, আমাকে একটুও বুঝতে দেয়নি যে আমার যে একটা ভয় লেগেছে, ওরা কোনোদিনও মানে বুঝতে দেয়নি, কোনোদিনও বলতে ওই দিনই বুঝতে দেয়নি। যাই হোক, তো স্টেশন থেকে নেমে আমরা এখন হেঁটে যাচ্ছি। প্রচণ্ড রোদ, কি বলবো, এত রোদ দেখতে পাচ্ছ। আমার কিন্তু রোদ জিনিসটাকে আমি সহ্য করতে পারি না। তো বাইরের দিকটা একটু দেখো, জায়গাটা কিন্তু খুব ভালো লেগেছে। তো তারপরে আমরা টোটোতে উঠলাম। আমার ফ্রেন্ড যাবে এখন, ওর মানে ইচ্ছা যে মানে পঞ্চানন বর্মা, কি বলে ওটাকে, ইউনিভার্সিটিতে, পঞ্চানন বর্মা না, এটাই হবে। যাই হোক, অতটা নামটা মনে নেই, ভুলে গেছি। তো যাই হোক, ফাইনালি পৌঁছে গেছি। ইউনিভার্সিটিটা কিন্তু খুব ভালো ছিল। এখানে আমরা গেলাম একটু, ওর মানে বান্ধবীর সাথে দেখা করবেও। এই ইউনিভার্সিটিটাই নাকি আগে অ্যাডমিশন হয়েছে, এরকম কিছু একটা বললো। যাই হোক, ভুলে গেছি। তারপরে আমরা চলে আসলাম রাজবাড়িতে। ভেতরে তো ভিডিও করতে দিচ্ছে না, তাও এই বাইরের দিকটায়। তো এখানকার জিনিসগুলো আমার এতই পছন্দ। সিঁড়িগুলো শুদ্ধ একদম মানে কাঠের। মানে আমি ছোটোবেলায় আমার দিদির বাড়িতে গেছি, তখন দেখেছি কাঠের সিঁড়ি, তারপরে আর চোখে পড়েনি। তো খুব সুন্দর জায়গাটা ছিল। তারপরে মেইন যেটা উদ্দেশ্যে আমরা আসি সেটা হচ্ছে রাসমেলা। তো রাসমেলায় আমরা পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছ কত ভিড়, ভিড়ের মধ্যে আমি করি নাই। অনেকে বলতেছে এখানে ফোন টোন চুরি হয়, তো তখন তো আমি একদম মানে সব ভেতরে ঢুকে রাখছি। এই দিকটাও তো ভিড় নেই, এই দিকটায় ফোনটা একটু বের করছি। কিন্তু আমি যা ক্যামেরা করি তোমরা দেখতেই পাচ্ছ যে কেমন ক্যামেরা করছি, কি বলবো, মানে কাঁপতে থাকে। তো যাই হোক, এই যে মেলাটা ঘুরতেছি, মানে বেটার একটা ফিল হচ্ছে, যেগুলো আমরা জলপাইগুড়িতে, কিছু কিছু জিনিস আমরা জলপাইগুড়িতে খুঁজে পাই না, বা আগের যুগের হারিয়ে গেছে, ওই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এই যে নাগরদোলা, এখানে ওঠার খুব ইচ্ছা ছিল,
কিন্তু ভাবলাম যে যদি কিছু হয়ে যায়, ট্রেনে আসলাম, তারপর যদি বাড়ি যেতে না পারি কী হবে, ওই জন্য উঠি নেই, ভয় লাগছিল। একবার উঠেছি তো এই জিনিসটাকে মিস করতেছি, তাই একটু ভিডিও করলাম। তো একবার উঠেছিলাম তো একটু প্রবলেম হয়েছিল, মাথাটা অল্প অল্প ঘুরেছিল। তো আজকে আবার মানে সেই ভোর 5টায় উঠেছি সকালবেলা। আরও যদি আমি এখানে উঠে যদি আমার কিছু হয়, ঘুমটা কম হয়েছে, তারপর তো এতটা জার্নি, এত রোদ। রাজবাড়িতে তো সেরকমভাবে ভিডিও করতে পারিনি, এখানেও সেরকমভাবে করি নেই, সম্পূর্ণটা তো ইম্পসিবল। আর এই জিনিসগুলো দেখেই আমার মানে বাড়ির বাচ্চাগুলোর কথা মনে পড়লো। তো যাই হোক, আমরা ঘুরতেছি সবাই মিলে, ও একটা কিনতেছে, ও একটা এখানে আটকাচ্ছি, এখানে আটকাচ্ছি, তো এরকম করেই মানে কি ঘুরলাম। কিন্তু খুব মজা হয়েছে। এই দিনগুলো আমি জানি আর কোনো দিনও ফিরে পাবো না, কারণ আমাদের ইউনিভার্সিটিতে আর মাত্র 7 থেকে 8 মাস, এর বেশি না। জুলাইয়ে এক্সাম আছে। তো মানে ভাবলেই কেমন যেন একটা মানে খারাপ লাগা মনের মধ্যে লেগে যায়, খারাপ লাগে। তো বারবার আমি এই জিনিসগুলোই দেখাচ্ছি যে উঠতে চাচ্ছিলাম, ওকে আবার বললাম। কিন্তু আমরা আছি 3 জন, আর ওখানে বসা যাবে মেবি 2 জনই, তো হ্যাঁ 2 জনই। আর একজন একা, ধরো আমি একা হয়ে গেলাম, তখন যদি কিছু হয়ে যায়, আর নাকি শুনছি কেউ পেচ্ছাপ টেচ্ছাপ করে দেয়, তো ওই জন্য ভয় লাগছিলো, ওই জন্য উঠিনি। তো মনে হয় মানে ব্লগটা অনেক বড়, তো ওই জন্য একটা ভিডিও হয়তো 2বার চলে আসে। যাই হোক, কে কে মেলা গেলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আর আমার কিন্তু মেলা বাড়ি বিশেষ একটা পছন্দ না, কিন্তু এখানে এসে মানে কি বলবো, জীবনের সব দুঃখ কষ্ট সব ভুলে গেছি, এত সুন্দর সুন্দর জিনিস। তাও আরেকটা জিনিস মিস করেছি, জলপরি, সেটাতে যাওয়া হয়নি। এতটা কম টাইম ছিল আর কি, সীমিত টাইম। ইউনিভার্সিটি গেলাম, ওখান থেকে আবার এখানে মানে রাজবাড়িতে, ওখানে ছবি তুলতে তুলতে তো শেষ। আর মেলাতেই মনে হয় একটা বা দুটো ছবি তুলছি, এতটা মানে জিনিস দেখে আমরা এটা ওটা দেখে একদম ইসে হয়ে গেছি। তারপরে এই যে উল্টাপাল্টা হয়ে গেছে রাজবাড়িতে ভিডিওটা করা, তো মাঝখানে চলে আসছে, এটা কি বলবো, উল্টাপাল্টা হয়ে গেছে। আমার নিজের ফোন থেকে সব ভিডিও করা হয়নি, তো ওই জন্য উল্টাপাল্টা হয়ে গেছে, আর এটাকে ঠিক করি নেই। তো যাই হোক, এরকম করেই থাক, আমি যা অলস। দেখতে পাচ্ছ সিঁড়িগুলো একদম ইসের। তো আমাকে একটু দেখে নাও আমি কতটা টায়ার্ড হয়ে গেছি। যখন ব্লগের শুরুতে দেখবা যে কতটা মানে ফ্রেশ ছিলাম, আর এখন কতটা ইসে হয়ে গেছি। তো কি কথা বলছিলাম ওটা ভুলেই গেছি। যাই হোক, আর একটা কথা না বলে পারতেছি না, একটা মানে আমার শত্রু মনে হয় যে আমার প্রত্যেকটা ভিডিও ফটোতে মানে বাজে কমেন্ট করে। তো যারা যারা বাজে কমেন্টের মতলবে নিয়ে মানে বাজে কমেন্ট করার উদ্দেশ্যেই আমার ভিডিও দেখো, তাদেরকে কিন্তু কাইন্ডলি আমাকে ফলো, কমেন্ট, লাইক কোনো কিছু করতে হবে না। সো বললামই তো, উল্টাপাল্টা হয়ে গেছে, তাই যাচ্ছিলাম। তো বান্ধবীটাকে বললাম একটু ভিডিও কর, যেহেতু এত সুন্দর একটা এক্সাইটেড মুভমেন্ট, কি বলবো, সেরা ছিল জায়গাটা। সবাই একবার পারলে ঘুরে আসবা। আমার তো ঘুরে মনটা ভরে নাই, ঠিক আছে। সাগর দিঘি দেখাটা বাকি ছিল, ওটা দেখাই হয়নি, এখানে সেরকমভাবে ভিডিও করা হয়নি। যাই হোক, এবার আমরা বেরিয়ে পড়ব। তো এখন আমরা এই যে ট্রেনে আছি, বসে পড়ছি। এবার আবার উল্টাপাল্টা রাজবাড়ি থেকে বেরোনোর ভিডিও, এখন কি বলবো, উল্টাপাল্টা হয়ে গেছে। আবার রাজবাড়ির ভিডিও, মানে কি বলবো, কোথা থেকে কি হয়ে গেছে। আর আমি অলস, এত মানে ইসে করার পর আবার নতুন করে এডিট করা আমার পক্ষে সম্ভব না। কিন্তু দেখো দোকানগুলো, এই যে শাড়ি বিক্রি করতে আসছে, মানে সেটা ভালো লাগে জিনিসগুলা। কিন্তু একটা শুধু সোয়েটার কিনছি, আর মানে নেকলেস, সব কিছু খুব সুন্দর সুন্দর ছিল কিন্তু। আর এই জিনিসটা তো আমি ফার্স্ট টাইম এরকম করে দেখছি যে মেলা বাড়িতে গিয়ে এত কানের, কোনটা নিব আর কোনটা নিব না কনফিউজড হয়ে গেছি। কানেরই কিনছি 7টা 8টা কিনছি কানেরই, ঠিক আছে। তারপর ক্লিপ, আমার যেই 2টা জিনিস পছন্দ, ওগুলো তো কিনছি অনেকগুলা, তো ওগুলো আর দেখালাম না। আর রাজবাড়িটাকে একবার দেখো, আমি অতটা ক্যামেরাম্যান যদিও না, তা আমি একটু দেখাচ্ছি যে কেমন লাগে। আমার কিন্তু খুব ভালো লেগেছে। এই কথাটা আর কতবার বলবো, মানে কি বলবো, একটা বেটার ফিল, মানে অনেক দিনের একটা এক্সাইটেডমেন্ট না, মনে হচ্ছে যে পূর্ণ হয়ে গেল।
একদম মানে যেমন পাহাড়ে গেলে সব ভুলে যায় মানুষ, মানুষ ভুলে যায় কিনা জানি না, কিন্তু আমি কিন্তু সব ভুলে যাই ওই রকম। তো ফাইনালি দেখো কত ভিড়, বেরিয়ে যাচ্ছি। এখান থেকে বাড়ি যেতে হবে। আর যদি নাইট স্টে এটা অ্যালাউ থাকতো বাড়িতে, তাহলে কিন্তু আমি নাইট স্টে করতাম। আর নেক্সট টাইম কিন্তু আমি আরেকবার যাব, আমার খুব ইচ্ছা। আমার বান্ধবী তো পুরো পাগল হয়ে গেছে মেলাতে জিনিস নেওয়ার জন্য। তো দেখো একবার কি রোদ্দুর, এরকম করে মানুষজন ঘুরতেছে। আর জায়গাটা একবার দেখো, যদিও প্রকৃতিটা কিন্তু খুব সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছে। আর এবার মানে উল্টাপাল্টা হয়ে গেছে, এখানকার ভিডিও এখানে, এখানকার ভিডিও এখানে, এরকম হয়ে গেছে। তো এবার আবার একটা মেলার ভিডিও চলে আসে। মেলাটা অনেকটা ফাঁকা ছিল এই জায়গাটা, মানে এমন মানে ফাঁকা জায়গায় এসেই ভিডিও করছি, মানে সে জায়গায় কিন্তু করিনি। আচ্ছা, রাজবাড়ি মেলায় মানে রাস মেলায় কে কে গেলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। অনেকে গেছে, আমাদের তো টিচারগুলো শুদ্ধ গেছে সবাই, মানে স্যারগুলো বলতেছে যে অবশ্যই একবার গিয়ে ঘুরে আসবা। তো সত্যি বলতে যেটা বলেছিল স্যারগুলা যে খুব ভালো, একবার গিয়ে ঘুরে আসবা, আর একদিনে ঘুরে আসতে পারবা না। তো সত্যি বলেছিল। এখানে আবার একটা ভুতুরে বাড়ি বলে কিছু একটা আছে, এটা আমার কিন্তু জানা নেই, কেউ জানলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। আমি ভাবছিলাম যে এখানে যদি মানে যাব, তারপর যদি ভূত টুত আবার এসে হয়, আমি মানে বুঝতে পারছিলাম না জিনিসটা কি। অ্যাকচুয়ালি আমাদের এদিকটার মেলায় এরকম হয় না, তো ওই জন্য আর কি। মানে কি বলবো, একটা ভিডিও 2-3 বার হয়ে একবারে মানে এডিট কী বলবো, যাই হোক এবার শেষ, ব্লগটা এবার শেষ। আমরা স্টেশনে আসছি, তারপরে এই যে উঠে পড়ছি সবাই, পুরা ক্লান্ত। যাই হোক আর বেশিক্ষণ নাই, এখান থেকে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।